আজকে আমি তোমাদের সামনে একটা ভৌতিক গল্প পরিবেশন করতে চলেছি। এগুলির বিভিন্ন অধ্যায় রয়েছে, সর্বসাকুল্যে 9টি অধ্যায়। তোমরা প্রত্যেকটি অধ্যায় মন দিয়ে শোনো, শুনে আমাকে জানিও তোমাদের এই গল্পগুলো কেমন লাগছে। আর আরও এই ধরনের গল্প শুনতে প্লিজ তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আমার আজকের গল্প হলো ভৌতিক অমনিবাস 2য় খণ্ড থেকে জীবন্ত কঙ্কাল, বইয়ের লেখক মানবেন্দ্র পাল। আর গল্প পাঠে থাকছি আমি সুরূপা রায়। পূর্ব পর্বের কিছুটা। দুদিন পরে প্রণবেশ এসে অম্বুজ লাহিড়ীর সম্পর্কে অনেকক্ষণ ধরে গুণকীর্তন করে গেল। কথায় কথায় প্রণবেশ খবরের কাগজের দিকেও কিছুক্ষণের জন্য চোখ রাখল। একটা খবর দেখে হঠাৎ করে অবাক হয়ে গেল। রহস্যময় খবর। বিবেকানন্দ রোডের ক্রসিংয়ে কনস্টেবল টহল দেওয়ার সময় একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। ঘটনাটির ছোট্ট বিবরণ পড়ে আমার রক্ত হিম হয়ে গেল। সেই রাতের ঘটনার বিবরণী শুনতে সেই রাতে যে কনস্টেবল সেখানে টহল দিচ্ছিল তাকে আনানোর জন্য ব্যবস্থা করা হলো। তারপর আজকের পর্ব। আজকের 3য় পর্ব জগদীশের কথা। পরের দিন সকালেই জগদীশ ঘোষ এসে হাজির হলো। আমাদের দুজনকে অ্যাটেনশন হয়ে লম্বা স্যালুট ঠুকে বেচারি বেচারি মুখে দাঁড়িয়ে রইল। ভেবেছিলাম এই রকম নিরীহ কনস্টেবলদের চেহারা যেমন হয়, অর্থাৎ কালো কেলো, মোটা সোটা, হেরে মাথা, বয়স্ক, এরও সেই রকমই চেহারা হবে। কিন্তু দেখলাম তা নয়। বেশ স্বাস্থ্যবান, বেশ স্মার্ট চেহারা, বয়সেও অল্প। প্রণবেশ বলল, তুমিই তো জগদীশ ঘোষ? ইয়েস স্যার। বসো। কতদিন পুলিশের চাকরি করছো? 9 বছর পূর্ণ হয়ে 5 মাস। এখনো জোড়াসাঁকোয় পোস্টেড? ইয়েস স্যার। এখানে কতদিন এসেছো? 2 বছর 3 মাস। এর আগে রাতে টহল দিয়েছো কখনো? অনেকবার। পরশুদিন রাতে কোথায় তোমার ডিউটি ছিল? গণেশ টকিজের কাছে নতুন বাজার এলাকায়। সেদিন তুমি কিছু দেখেছিলে? ইয়েস স্যার। একটু গুছিয়ে বলো তো শুনি। জগদীশ একটু ভেবে নিয়ে বলল, ওই দিন রাতে আমি আর রাম সিং ডিউটি দিচ্ছিলাম। রাম সিং অন্যদিকে গিয়েছিল। আমি একাই বিবেকানন্দ রোডের মুখে দাঁড়িয়েছিলাম। সব দোকানপাট বন্ধ। লোডশেডিং কি না? রাস্তায় আলো জ্বলছিল না। কাছে পিঠে জনপ্রাণী ছিল না। আমার কিরকম ভয় ভয় করলো। অথচ বিশ্বাস করুন স্যার, এরকম নির্জন রাতে কতবার ডিউটি দিয়েছি, কোনো দিন ভয় পাইনি। ভয় তো একমাত্র ডাকাতদের। তা সঙ্গে বন্দুক আছে, রাম সিং আছে, তবু কেন যেন ভয় পাচ্ছিলাম। মনে হলো খারাপ কিছু ঘটতে যাচ্ছে। আমি ঘাড় ফিরিয়ে এদিক ওদিক দেখছি, ঠিক তখনই দেখলাম একটা 13-14 বছরের ছেলে তরতর করে বিবেকানন্দ রোড ধরে যাচ্ছে। সে দৌড়চ্ছিল না, হাঁটছিল, কিন্তু এত জোর হাঁটা যেন মনে হচ্ছিল দৌড়চ্ছিল। প্রণবেশ বাধা দিয়ে বলল, কোন দিক দিয়ে এলো? সেটা স্যার লক্ষ্য করিনি, টেরও পাইনি। তবে যখন বিবেকানন্দ রোড ধরে বিধান সরণি হয়ে মানিকতলার দিকে এগোচ্ছিল তখন অনুমান করি যে স্ট্র্যান্ড রোডের দিক থেকেই আসছিল। স্ট্র্যান্ড রোড শুনেই প্রণবেশ আমার দিকে তাকালো। ও বোঝাতে চাইল বোধহয় স্ট্র্যান্ড রোড মানেই হাওড়ার দিক থেকে। আমি কোনো মন্তব্য করলাম না। তারপর আমি স্যার প্রথমে ভেবেছিলাম ভিখারিদের ছেলেটেলে হবে যারা ফুটপাথে শোয়, কিন্তু সে যেভাবে জোরে জোরে হাঁটছিল তাতে মনে হলো সে কিছু চুরি করে পালাচ্ছে। তখনই আমি হাঁক দিয়ে দাঁড়াতে বললাম, কিন্তু সে শুনল না। ফের হাঁকড়ে উঠলাম, তবু সে ফিরেও তাকালো না। তখন ফের বাধা দিয়ে প্রণবেশ বলল, কিরকম ছেলেটার চেহারা? কি বলবো স্যার, বললে বিশ্বাস করবেন না। সির্ফ একটা নড়বড়ে কঙ্কালের ওপর যেন চামড়া ঢাকা। প্রণবেশ আবার আমার দিকে তাকালো। পরনে কি ছিল? অন্ধকারে ঠিক দেখতে পাইনি, তবে মস্ত লম্বা ঢিলে একটা ফতুয়ার মতো,
ড্রেসটাও স্যার অদ্ভুত। বেশ, তারপর? দুবার দাঁড়াতে বললাম, কিন্তু দাঁড়ালো না। দেখে রেগে ছুটে গেলাম ওর কাছে। বোধহয় আমার জুতোর শব্দ পেয়ে একবার ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো। স্যার বলতে গিয়েও আমার গায়ে কাটা দিচ্ছে। তার দু চোখ যেন টর্চের বাল্বের মতো জ্বলছিল। কোনো মানুষের দৃষ্টি ওরকম হতে পারে না। আর মুখ, সির্ফ একটা ছোট মাথার খুলির ওপর চামড়া বসানো, গাল বলে কিচ্ছু নেই, যেন গালের মাংস কেউ চেঁচে তুলে নিয়েছে। কপালটা ঠেলে বেরিয়ে এসেছে। তারপর যদিও আমার হাত কাঁপছিল, তবু আমি বন্দুক তুলে ধরে তেড়ে গেলাম। আর সঙ্গে সঙ্গে ও দৌড় লাগালো। সে দৌড়নো মানুষের মতো দৌড়নো নয়, বাতাসে সাঁতার কাটা। 2 মিনিটের মধ্যে সে কোথায় হাওয়া হয়ে গেল। এই পর্যন্ত বলে জগদীশ তার বক্তব্য শেষ করল। মিনিট 5 আমরা আর কেউ কোনো কথা বলতে পারলাম না। একটু পরে প্রণবেশ বলল, আর কিছু লক্ষ্য করেছিলে? জগদীশ একটু ভেবে বলল, ও যখন দৌড়ে দৌড়ে হাঁটছিল তখন আকাশের দিকে মুখ করে যেন স্যার বাতাস শুকতে শুকতে এগোচ্ছিল। আর কিছু? না স্যার। আবার যদি ওরকম কিছু দেখো আমাদের জানাবে। নিশ্চয়ই স্যার, জানাবো। তবে আর যেন ওকে দেখতে না হয়। প্রণবেশ মুচকি হেসে বলল, ঠিক আছে জগদীশ, তুমি এখন যেতে পারো। জগদীশ আবার আমাদের স্যালুট দিয়ে চলে গেল। জগদীশ চলে গেলে আমরা দুজনেই কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। তারপর প্রণবেশ কথা বলল, কি বুঝলে? রহস্যময়। যতই রহস্যময় হোক, উনি যে রাজু সুব্বাই সে বিষয়ে সন্দেহ মাত্র নেই। কিন্তু ও কি করে কলকাতায় আসবে? প্রণবেশ হেসে বলল, যেমন করে সুদূর নেপাল থেকে তোমাদের দেশের বাড়ি হরিদেবপুর এসেছিল। এখানে আসার উদ্দেশ্য কি তাও বুঝতে পারছো না? যে কাজটা ও শেষ করবার আগেই কলকাতায় পালিয়ে এসেছিলে, সেই কাজটি শেষ করার জন্য, অর্থাৎ আমাকে মারার জন্যে। কিন্তু রাস্তা খুঁজে খুঁজে এই সল্টলেকে এসে আমায় মারতে পারবে একটা রোগা পটকা কঙ্কালের এতখানি ক্ষমতা? না প্রণবেশ, আমি কিছুতেই বিশ্বাস করতে পারবো না জগদীশ যাকে দেখেছিল সে সুব্বাই। অনেক কিছু ও বাড়িয়ে বলছে। আসলে ও একটা রাস্তার ভিখারির ছেলে ছাড়া আর কিচ্ছু নয়। তাই যদি হয় তাহলেই মঙ্গল। ঠিক আছে, এখন আমাদের চোখ রাখতে হবে খবরের কাগজে, গভীর রাতে আর কেউ ওকে অন্য কোথাও দেখতে পায় কিনা। আজকের পর্বটি এখানেই সমাপ্ত। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।